বেড়েছে, 40 টাকা কেজি হয়েছে। ঠিক আছে রে, তুই আমাকে 1 কেজি ময়দা দে। আচ্ছা কাকা, দিচ্ছি আমি। আজকে লুচি খাওয়া হবে নাকি? জি, অনেক দিন থেকেই মনটা লুচি লুচি করছে, আজকে ভাবলাম খেয়েই নি। তা তুমি ভালোই করেছো, ইচ্ছা দিলে খেতে হবে। মাঝে মাঝে এইরকম লুচি খেতে ভালোই লাগে, তাই না কাকা? হ্যাঁ রে মা, ওই জন্যই তো আজকে লুচি করব। এই নাও কাকা, তোমার 1 কেজি ময়দা আর 500 গ্রাম রিফাইন তেল। তোমার মোট হয়েছে 90 টাকা। এই নে ধর তোর 90 টাকা। আবার আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন আসবো না? জিনিসপত্র ভালো হলে নিশ্চয়ই আসবো। আগে জমিদার মশাই আমাকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, তোর সাথে জরুরি কথাবার্তা আছে। কথাটা যেন তোমার আমার মধ্যেই থাকে, বাইরে যেন 5 কান না হয়। আগে না না জমিদার বাবু, কাউকে আমি বলবো না, আপনি বিশ্বাস করতে পারেন। আমি জানি তুমি খুব বিশ্বস্ত, তাই প্রত্যেকবার তোমাকে দিয়েই আমি গোপন কাজগুলো করাই। জি কর্তাবাবু, এবারে কি করতে হবে বলুন। আমি আশা করছি প্রত্যেকবারের মতো এবারেও আমার বিশ্বাসটা রাখবে। তাহলে শোনো, এবার কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার বিশ্বাস প্রত্যেকবারের মতোই এবারও রাখবো। আপনি বলুন কি করতে হবে। অনেক দিন হয়ে গেল আমাদের গ্রামের খবর পাইনি আমি, কোথায় কি ছোটখাটো বিষয় চলছে সেই সব। তাই এই পুরো মাসটা তুমি গ্রামের ছোট ছোট খুঁটিনাটি খবরও আমাকে এনে দেবে। হ্যাঁ, তার জন্য আমি তোমাকে এ মাসের বেতন দেব। আগে আপনি যা বলবেন কর্তাবাবু। আমাকে না জানিয়ে গ্রামের কোথায় কোথায় কি ছোট ছোট কাজকর্ম চলছে সব খবর আমার চাই, তারপরেই আমি ব্যবস্থা নেব। আপনি কোনো চিন্তা করবেন না, গ্রামের সব খবর আমি আপনাকে 1 সপ্তাহের মধ্যেই জানিয়ে দেব। এখন তাহলে আমি আসি কর্তাবাবু। হ্যাঁ যাও, আর আজকে থেকেই কাজে লেগে পড়ো। আপনি যেমনটি বলবেন। কে দরজা খোলে? গিন্নি এলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি। উঠে পড়ো, তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, খেতে হবে তো। ওষুধ তো খাবো, তার আগে বলো আজকে দোকানে কি কিছু বিক্রি হয়েছে? রামু কাকাই একটু আগে নিয়ে গেলেন দুটো জিনিস, ওটাই আর কি। আর কিছু বিক্রি হয় নাই, ওই টাকাতেই তো ওষুধ কিনে নিয়ে এলাম। আগে আমি কত বড় ব্যবসায়ী ছিলাম, আর এখন আমার স্ত্রীকে এই গ্রামের মুদির দোকান চালাতে হচ্ছে। ভাগ্যের চাকাটাও যে এতটা ঘোরে, বাস্তব প্রমাণ পেয়ে গেলাম। ওসব ভেবে কি আর লাভ আছে? এখন যেরকম ভাবেই হোক দিন কাটাতে হবে। নাও নাও, ওঠো, ওষুধটা খেয়ে নাও তো দেখি আগে। দাও দেখি ওষুধটা। এই নাও ওষুধ, খেয়ে নাও চটপট। এইভাবে বেঁচে থেকে আর কি লাভ, শুধু শুধু তোমায় কষ্ট দেওয়া। চুপ একদম, এসব কথা একদম মুখে আনবে না। কি আর বলবো গিন্নি, বাড়িতে আমি সারা দিন শুয়ে বসে কাটাই, আর তুমি এত কষ্ট করে টাকা রোজগার করো, তাও আবার খরচা করো আমার ওষুধের পেছনে। আরে তাতে কি হয়েছে? তুমি তো আর শুধু শুধু বাড়িতে বসে নেই, তোমার তো শরীর খারাপ, তাই। আর তাছাড়া তোমার সাথে সারা জীবন কাটাবো বলেছিলাম, সেটা যেভাবেই হোক। কিন্তু আর কোনো কিন্তু নয়, ঘুমিয়ে পড়ো, কাল সকালে আবার আমায় দোকান যেতে হবে। রামু, রামু দরজা খোল রামু, আমি পলাশ, তোর সেই পুরনো বন্ধু। কে আবার এত সকাল সকাল দরজা ধাক্কা দেয়? উফ, আর পারি না। দরজাটা খোল রে রামু, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস নাকি? আরে যাচ্ছি যাচ্ছি, দরজাটা ভেঙে যাবে এবারে বাবা। কেমন আছিস ভাই? কিরে, দরজা খুলতে এত সময় লাগলো কেন? আরে পলাশ যে, কতদিন পর দেখা তোর সাথে। আমি ভালোই আছি, তুই বল তোর সব কেমন চলছে। আগে ভেতরে চল, তারপর বলছি। এই দরজার গোড়ায় দাঁড়িয়ে থেকে কি সব বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসে বস। তোর কাছে ছুটে এসেছি একটু দরকারে।
তুই দরকার না ছাড়া আমার কাছে আসবি তাহলেই হয়েছে। বল কি দরকার, কি করতে হবে তোর জন্য? তেমন কিছু না। তোদের গ্রামে এমন কেউ আছে যে মুদির দোকান চালায়, দোকান ভালোভাবে চলে না, তার সাথে ব্যবসা করব? হ্যাঁ আছে, মেয়েটার নাম নীলা। বেচা কেনা তেমন হয় না, দিনে দুটো খরিদ্দার মানে অনেক ওর কাছে। ব্যাস এটাই চাই, আমাকে নিয়ে চল ওর কাছে, পরে বাকিটা বলবো। হ্যাঁ, এখন কাউকে কিছু জানাস না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আজকে ভোর ভোর দোকান খুলে ফেলবো। যা দু একটা খদ্দের বেশি হয় তাই আমার লাভ। এমনিতে তো খদ্দের আসেই না, এখনো কোনো দোকান খোলেনি দেখছি। দোকানটা খুলে ফেলি। হে বিধাতা, দেখো আমাদের এত কষ্ট করছি, কিছুটা সাফল্য আমাদের ঝুলিতেও দিও। ঘরে অসুস্থ স্বামী শুয়ে আছে, তার জন্য ওষুধপত্র কিনতে হবে। কয়েকজন খরিদ্দারকে পাঠিয়ে দিও বিধাতা। এত ভোর ভোর উঠে দোকান খুললাম, এখনো পর্যন্ত একটা খরিদ্দারও এলো না। এই রকম চলতে থাকলে কদিনের মধ্যেই ঘটি বাটি বিক্রি করে পথে বসতে হবে। বাজারে জিনিসপত্রের আগুন দাম, খাবো কি? আচ্ছা পলাশ, একটা কথা বলতো আমাকে, ওই নীলার সাথে ব্যবসা করে তোর কি লাভ হবে আর আমারই বা কি লাভ হবে? আমি কি ব্যবসা করি তুই জানিস না? হ্যাঁ জানি তো, তুই তো এসব মুদিখানার জিনিসপত্র বিদেশে বিক্রি করিস। একদম ঠিক, আমিও নীলার থেকে কম মূল্যে জিনিসপত্র কিনবো, ওকেও লাভ করিয়ে দেব যে কোনো জিনিসের 2 টাকা, আর আমি লাভ করব 100 টাকা। তার মধ্য থেকে তুই পাবি 10 টাকা। বাহ, কি বুদ্ধি রে তোর! চল চল তাড়াতাড়ি চল। ভাই ব্যবসা করছি, বুদ্ধি না থাকলে এখানে কিছুই হবে না। নীলা, চলে এলাম আজকেও তোমার কাছে একটা ভালো প্রস্তাব নিয়ে। আমার জন্য আবার কি ভালো প্রস্তাব আছে? হ্যাঁ, ইনি হলেন পলাশ বাবু, আমার অনেক দিনের পুরনো বন্ধু। হ্যাঁ, উনি কি বলছেন শোনো, উনি তোমার সাথে ব্যবসা করবেন। হ্যাঁ বলুন, কি প্রস্তাব নিয়ে এসেছেন? আমি আপনার থেকে প্রত্যেক সপ্তাহে বেশ ভালো রকমই জিনিসপত্র কিনবো। হ্যাঁ, একটু কম দামে নেব, অনেকটা নেব তো, আর সেগুলো বিদেশে বিক্রি করব। আপনি রাজি থাকলে বলুন। বাড়িতে অসুস্থ স্বামী পড়ে আছে, যা 2 টাকা লাভ হয় এমনিতে তো বিক্রি হয় না। আচ্ছা ঠিক আছে, পরের সপ্তাহ থেকেই আপনার থেকে আমি জিনিসপত্র নিয়ে নেব, আপনি সঙ্গে সঙ্গে টাকাও পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। যাকে একটা পাকাপাকি বিক্রির পথ পেয়েছি আমি, এবার আর কোনো চিন্তা নেই। সপ্তাহের শেষে বেশ ভালো টাকায় উপার্জন করা যাবে।